সৌভাবস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকের ভিডিওটা একটা র্যান্ডম ভিডিও, অর্থাৎ কোন ডেট বা কি তারিখ আমি তোমাদের মেনশন করছি না, কারণ ওইভাবে ভিডিও করা হয়নি। দুদিন জাস্ট ছুটি খাচ্ছিলাম, ওই লাস্ট সরস্বতী প্রতিমাটা ডেলিভারি দেওয়ার পর আমি ঠিকমতো আর কাজে হাত দিয়েছি, কিন্তু টুকটাক ওই রকম কী বলবো, রেগুলার যেরকম ভিডিও করি বা কাজ করতে করতে ভিডিও করি সেই ব্যাপারটা নয়। কারখানা গেছিলাম, আর কারখানায় তৈরি হচ্ছে এই স্পেশাল পিকচারটা। এটা কিন্তু আমাদের কারখানার সব থেকে স্পেশাল দুর্গার পিকচার। সব থেকে স্পেশাল ইন দ্য সেন্স, এরকম জমজমাট একটা সিনারির মধ্যে এরকম দেবী দুর্গার যুদ্ধমূর্তি যেটাকে বলছে। তো পিকচারটা অনেকটাই বড়, তোমরা যেরকম দেখছো প্রায় 3 ফুট বাই 3.5 ফুট এরকম সামথিং এর হাইট অ্যান্ড ওয়েট রয়েছে। পুরোটা পাজেল টাইপের আমাদের এখানে করা হয়, যাতে করতে সুবিধা হয়। দেখো, সব পিস 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 পিস, এখানে পাহাড় রয়েছে, মহিষাসুর সিংহকে তুলে রয়েছে, এরকম রয়েছে, হাতি রয়েছে, তার উপর দেবী দুর্গা। এখানে একটা ছোট্ট পাহাড়ের টুকরোতে ময়াল রয়েছে, এবং তার সাথে রয়েছে মোষ আর একটা অসুরও, যেগুলো এরকম গোটা বোর্ডটাই না সিনারি আঁকার পর পরপর পরপর সেট করা হবে এবং সব তার দিয়ে দিয়ে বাঁধা হবে, এবং তখন কিন্তু একদম কমপ্লিট লুকটা আসবে। তো এইটা আমাদের কারখানার স্পেশাল একটা দেওয়ালে টানিয়ে রাখার ওয়াল হ্যাঙ্গিং পিকচার। আমি বলবো তোমরা আগে কমপ্লিট লুক দেখো, তো তারপর যাদের পছন্দ হচ্ছে তারা অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো। আমি নাম্বার দিয়ে দেবো অসীম কাকার, আর যারা চাইছো তারা কমেন্ট সেকশনে নাম্বারটা চাইতে পারো। তো বেসিক্যালি এটা এরকম করে ফেলে গোটা বোর্ডটায় দেখে নেওয়া হবে, পেন্সিল দিয়ে দেখে নেওয়া হচ্ছিল আর কি সেই সময়কারই এই ভিডিওটা, কারণ সেই দাগ বরাবর পেছনে সিনারিটা আঁকার কেস আছে, মানে কতটা কি গার্ড হবে, কোথায় কি ফেলবো, অর্থাৎ পাহাড় বা গাছ যদি আঁকি বা ঝর্ণা যদি আঁকি সেটা কোথায় কি ফেলবো, সেটার জন্য এরকম করে প্রথমে সাজিয়ে নেওয়া হচ্ছিল গোটাটা বোর্ডের ওপর, এবং সেটা কিন্তু এবার পেন্সিলের দাগ দিয়ে আউটলাইনটা দাগ দিয়ে নেওয়া হবে। তো যেরকম তোমরা দেখছো এরকম করে কিন্তু গোটা বিষয়টা দাগিয়ে নেওয়া হতো। আর এখানে আগের ভিডিওগুলোতে যেরকম তোমরা দেখেছো যে সঞ্জয় কাকা একটা চেয়ার তৈরি করছিল, রাজার আর কি এই চেয়ারটা অর্ডার দিয়েছে আর সঞ্জয় কাকা তৈরি করছিল। তো মনে হয়েছিল এই চেয়ারের ভিডিওটা তোমাদের দেখালে তোমরা হয়তো খুশি হবে। তো যাই হোক, সঞ্জয় কাকা কাঠের কাজ করে তোমরা জানোই। তো আগেরবার একটা রথ বানিয়েছিল, সেই রথটা তো তোমরা খুব পছন্দ করেছো, ওই ভিডিওটায় প্রচুর ভিউজ আছে আমি দেখেছি। তো এবার এরকম একটা চেয়ার করছিল আরাম কেদারা টাইপের, যেটা তোমার রোলিং চেয়ার বলছে। তো অসাধারণ একটা চেয়ার উনি বানিয়েছেন। তো আমি তোমাদের টুকটাক করে এরকম ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর সেটারও স্পিড বাড়িয়ে তোমাদের জাস্ট শেয়ার করার জন্য এই চেয়ার তৈরির ভিডিওটাও কিন্তু আমার ভিডিওতে অ্যাড করেছি। যেহেতু এই ভিডিওটা একটা র্যান্ডম ভিডিও, সেহেতু এইটুকু ভিডিওর ক্লিপ থাকতেই পারে এখান থেকে আজকের ভিডিও। আজকে সকালে আমি কারখানা গেছিলাম, এবং আজ থেকে ধরো আমি টুকটাক করে কাজে হাত দিচ্ছি। আবার দুদিন ভোটের রেজাল্ট এটসেট্রা নিয়ে একটু কাজে বসিনি ঠিকঠাক করে। তো যাই হোক, পিকচার সাজিয়ে নেওয়া হচ্ছিল, আর মোটামুটি চালিগুলো তো সাজানো রেডিই ছিল। এই লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিকের চোখগুলো আমি এঁকে নিয়েছিলাম, তার সাথে দুর্গার চোখও আঁকা রেডি ছিল, শুধু সাজানোর কেস ছিল। দেখো, পুরোটা পেছন দিয়ে তার দিয়ে বাঁধার সিস্টেম আমাদের। দুর্গা প্রতিমার পেছনে কিন্তু তার একদম কাঁচা মাটি থেকেই ভরা থাকে, আর সেটা কিন্তু এমনি করে বাটামের সাথে বেঁধে নেওয়া হয়। অবশ্যই আঠা দেওয়া থাকে, আঠা দিয়ে লাগানো থাকে, কিন্তু তার সাথেও স্পেশাল মজবুতির জন্য এরকম করে তার পাকিয়ে কিন্তু গোটাটা বেঁধে দেওয়া হয়, যাতে কোনোভাবেই ড্যামেজ হওয়ার চান্স না থাকে। হাতগুলোর সেটিং মনা কাকা একটু দেখে নিতে বলছিল, তো আমার মনে হচ্ছিলো এই মিডিলকার হাত দুটো একটু বাইরের দিকে বেরোলে আরও রাউন্ড ব্যাপারটা আসবে। তো সেটাই আমি মনা কাকাকে বলছিলাম। মনা কাকা কিন্তু আঠা দিয়ে লাগানোর সময় সেই ব্যাপারটা করে নিয়েছে। এবার পিকচারটা কয়টুকু সেটা তো মনা কাকার হাতের সাইজ এটসেট্রা দেখে তোমরা বুঝতেই পারছো। এবার এইটুকুর মধ্যে যতটা সম্ভব আমাদের পক্ষে যতটা দেওয়া যায় ততটা কিন্তু দিয়ে আমরা মোটামুটি তৈরি করি। আমার পেজে তোমরা কাজ দেখেইছো। এইটুকু পুতুলের চোখ আঁকাও কিন্তু চারটেখানি কথা না। তো তার সাথে এই রাজা তৈরি করছিল
ছাঁচ, সেই কৃষ্ণ মূর্তিটা, যেটা সেই তোমাদের হয়তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি, একদম 8 ইঞ্চির একটা কৃষ্ণ মূর্তি, এটা কিন্তু ফাইবারের তৈরি হবে। প্লাস্টার প্যারিসের ছাঁচ হওয়ার পর এখান থেকে ফাইবারের তৈরি হবে। এক পিঠ ছাঁচ করছিল, আর রাজা তো মোটামুটি গেরুয়া আবির খেলেই নিয়েছে। বুঝতেই পারছো কেন খেলেছে, আর তোমাদের আলাদা করে কিছু বলার নাই এখানটায়। তো এক সাইড ডাইস হওয়ার পর এই হচ্ছে পিছন দিক তখনও ডাইস করতে বাকি। আর বিক্রমকে যেহেতু একটু একটু করে কাজ শেখাচ্ছি, তো ওকে ছেড়েছিলাম গণেশ দোমাটি করতে। অঙ্কিতদার গণেশ রয়েছে, বাবুসোনা কাকারও গণেশ রয়েছে, তো ওগুলো দোমাটি করছে। মনা কাকা এখানে গণেশের গায়ের চাদরটা লাগিয়ে নিচ্ছিল। এবার দুপুরবেলা 1:58, মানে প্রায় 2টো বাজতে যায়, এই মহাদেবের যে পোর্ট্রেট তৈরি হচ্ছিল, এটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিং একটা রিলিফ। এটাও বোধহয় 3.5 বাই 3.5 হাইট আছে মোটামুটি। এর মুখটা আমি একটু একটু ঠিক করছিলাম, এখনও ঠিক করতে হবে। দুপুর 2টো, আর এরকম একটা জায়গায় আমার কাজটা এসছিল। রাজা মোটামুটি ফিনিশ করে নিয়েছে, পরিষ্কার করে নিয়েছে। রুদ্রাক্ষ আর সাপ লাগিয়ে নেওয়ার পর এরকম লুক একটা দাঁড়িয়েছিল। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। কেমন লাগছে, কি জানতে চাও, কমেন্টসে অবশ্যই লেখো। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।